আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কোরআন শেখার সহজ কায়দা ও তাজবিদ বইয়ের আলোকে ষষ্ঠ ক্লাস শুরু করব। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে তাসদিদ। শুরুতে আমরা শিখে এসেছি 5টি বিষয় শিখলে পবিত্র কোরআন পড়া যায়: হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদিদ। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা 4টি ক্লাসের মাধ্যমে 4টি জিনিস শিখেছি। আজকে পঞ্চম পাঠের মাধ্যমে তাসদিদ বা 5টি বিষয়ের পঞ্চম বিষয়টি শিখব। তো এখানেও পূর্বের নিয়ে একই কথা। প্রথমে কিছু বাংলা অংশ আছে, যেই অংশটুকু আমাদেরকে ভালোভাবে বুঝবো এবং দেন তারপর মুখস্থ করে নিব। এটার আলোকে পাঠের বাকি যে অংশ অনুশীলন আছে সেটা আমাদের জন্য সহজ হবে। তো এই তাসদিদের পাঠটা, আজকের এই পাঠটা একটু বেশি গুরুত্বপূর্ণ পূর্বের চেয়ে। এজন্য আজকের পাঠে আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। প্রথমে আমি এই পুরা পেজের বিষয়গুলোকে একটু আলোচনা করব। এরপরে কিভাবে মুখস্থ করতে হবে, কতটুকু মুখস্থ করতে হবে সেটা আমি দেখাবো। প্রথমে বলা আছে তাসদিদের পরিচয়। হরফের উপরে 3 দাঁত বিশিষ্ট ইংরেজি ডব্লুর মতন চিহ্ন, এই দাঁত বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। মানে যখন আমরা এই চিহ্ন দেখব তখন এটাকে তাসদিদ বুঝে নিব। তাসদিদযুক্ত হরফের মাঝে মূলত এক জাতীয় 2টি হরফ থাকে, যার প্রথমটি সাকিন এবং দ্বিতীয়টি হরকতযুক্ত হয়। এই যে এক জাতীয় 2টি হরফ থাকে, মানে বা বা, ঠিক আছে। এই তাসদিদ যখন আসে তেমনি ধরে নিব এখানে 2টি অক্ষর আছে, ঠিক আছে। এটা একটা কথা। যার প্রথমটি সাকিন এবং দ্বিতীয়টি হরকতযুক্ত, প্রথমটি সাকিন, এই যে প্রথমটি সাকিন, দ্বিতীয়টি হরকতযুক্ত থাকবে। এটা হচ্ছে একটা বোঝার বিষয়। এটা যদি আমি নাও বুঝি কোনো সমস্যা নেই, জাস্ট বুঝে রাখলাম। তাসদিদ পড়ার নিয়ম: সাকিনের ন্যায় তাসদিদও একাকী উচ্চারণ করা যায় না। আমরা সাকিন একা পড়তে পারি নাই। বা জবর বা বলা গেছে, বা 2 পেশ বুন বলা গিয়েছে, তানবিন পড়া গেছে, কিন্তু সাকিন বা সাকিন পড়া যায় না। ঠিক অনুরূপ বায়ের উপরে তাসদিদও পড়া যায় না। তবে তাসদিদকে 2বার পড়তে হয়। সাকিনকে পড়া গিয়েছে 1বার, কিন্তু তাসদিদকে পড়তে হবে 2বার। এটা একটা কথা, বিশেষ কথা আমাদের মনে রাখতে হবে। কিভাবে পড়ব? প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, এই যে তাসদিদের ডান দিকের হরকত হচ্ছে জবর, ডান দিকের হরকতের সাথে, এবং দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। এখানে নিজের হরকত হচ্ছে যে জবর। তাহলে আমরা যদি দেখি যে কিভাবে তাহলে উচ্চারণ হবে: হামজা বা জবর আব, বা জবর বা, হামজা বা জবর। এই যে তাসদিদকে প্রথমবার তার ডান দিকের হরকত জবরের সাথে মিলে পড়লাম 1বার, আর নিজের হরকত বা জবর বা, তাহলে হামজা বা জবর আব, বা জবর বা, এইভাবে আর কি। এটা হলো তাসদিদ পড়া নিয়ম। তাসদিদের পূর্বে, এই যে তাসদিদ, তার পূর্বে 2 পেশ আছে, মানে 2 জবর 2 জের 2 পেশের কোনো একটি থাকলে কি করতে হবে? 1 জবর 1 জের বা 1 পেশ নিতে হবে। এখানে 2 পেশ আছে, তাহলে 1 পেশ। এই যে নুন মিম পেশ নুম, 1বার হলো তাসদিদ মিমকে পড়া, আর মিম জবর মা, নুম মা, ঠিক আছে। 2বার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সাথে, আর ডান দিকের হরকতে যেহেতু 2 পেশ আছে 1 পেশ নিয়ে পড়বো নুম, আর নিজের হরকতের সাথে মা, এভাবে পড়বো। 4 নম্বর নিয়ম: তাসদিদের পূর্বে যদি সাকিন থাকে তাহলে সাকিনযুক্ত হরফটি পড়তে আসে না, বরং সাকিনের পূর্বের হরকত নিয়ে তাসদিদকে পড়তে হয়। উদাহরণে বুঝি কথাটা। প্রথমে আছে তাসদিদ, তার পূর্বে আছে সাকিন। তাসদিদের পূর্বে যদি এই সাকিন থাকে, তাসদিদের পূর্বে সাকিন আছে, কি করতে হবে? সাকিনযুক্ত হরফটি পড়তে আসবে না। তাহলে সাকিন হরফ আছে নুন, তাহলে এটা পড়তে আসবে না। এখানে আছে তাসদিদের পূর্বের হরকত রয়েছে এখানে মিমজের মি, এই মিমজের মি দিয়ে আমরা পরের মিম, এই যে তাসদিদের মিম, এই মিমকে পড়বো মিম মিমজের মিম। তাহলে তাসদিদের মিমের প্রথমবার পড়া হলো, প্রথম এই মিম নিয়ে, মিম মিমজের মিম। এবার দ্বিতীয়বার মিম জবর মা, মিম মা। আচ্ছা, 5 নম্বর নিয়ম হচ্ছে বাক্যের শুরুতেই যদি তাসদিদ থাকে, যেমন বাক্যের শুরুতেই তাসদিদ, তাহলে তাসদিদ পড়তে আসবে না। তাহলে এই তাসদিদ আমরা পড়বো না, এটা বাদ। শুধু তার হরকতটি পড়তে আসবে, তাহলে এর হরকত হচ্ছে জবর, এই জবর পড়া আসবে। তাহলে কি হবে? ওয়াও মিম জবর ওয়াম, ব্যাস এই নিয়মটা আমরা শিখলাম। 6 নম্বর, বাক্যের শুরুতেই যদি খালি আলিফ লাম থাকে এবং সাকিন বা তাসদিদ ওই লামের উপর থাকে। আমরা উদাহরণ থেকে বুঝি। বাক্যের শুরুতেই আলিফ এবং লাম আছে, সাকিন বা তাসদিদ, এখানে তাসদিদ আছে, তাসদিদ ওই লামের উপরে অথবা পরে থাকে, ওই লামের উপরে থাকে অথবা তার পরের হরফে থাকে। এখানে পরের হরফে আছে, রর উপরে আছে। তাহলে কীভাবে পড়তে হবে? শুরুর আলিফে জবর দিয়ে
এই যে শুরুর আলিফ দেখতে পাচ্ছি, এই আলিফে জবর দিয়ে ওই সাকিন বা তাসদিদকে পড়তে হয়। এখানে যেহেতু তাসদিদ আছে, শুধু আমরা তাসদিদটাই উদাহরণটাই নিয়ে বুঝি যে শুরুর আলিফে জবর দিয়ে এই রর উপরে যে তাসদিদ আছে সেটিকে পড়তে হবে। তাহলে কীভাবে পড়তে হবে দেখেন, এখানে আছে আলিফ এবং লাম খালি, তাহলে এখানে পড়তে হবে আলিফ র, যে তাসদিদ আছে এই রকে আলিফের উপর জবর দিয়ে পড়তে হবে। আর প্রথম আলিফে যে জবরটা, এটা এই নিয়মে আসলো যে শুরুতে আলিফ লাম আসলো এবং তাসদিদ বা সাকিনটা তার পরের হরফে আসছে, লামের উপরে বা তার পরের হরফে, এখানে রর উপরে আসছে, এজন্য জবরটা শুরুর আলিফে জবর দিয়ে পড়তে হয়েছে। আর রহ। 7 নম্বর নিয়ম হচ্ছে বাংলায় তাসদিদের উচ্চারণ। তাসদিদযুক্ত হরফ বাংলায় একই বর্ণের যুক্ত বর্ণরূপে ব্যবহৃত হয়। যেমন বা, এটা আমরা জানছি 2 বার আছে, তাহলে বাংলাতেও ব 2 বার আসবে যুক্ত বর্ণরূপে, আর জবরের কারণে আকার আসবে হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। আশা করছি সকলেই জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমি কতটুকু অংশ মুখস্থ করতে হবে সে বিষয়টি আপনাদেরকে দেখাবো, যে পুরা পাঠের মধ্যে আমাদেরকে এত বিস্তারিত মুখস্থ করতে হবে না। মুখস্থর জন্য আমরা কমিয়ে যতটুকু গুরুত্বপূর্ণ অংশ, শুধু সেই অংশটুকু আমরা মুখস্থ করব। তো পূর্বের ন্যায় আমি যে অংশটুকু মুখস্থ করা লাগবে না সেটিকে আমি ক্যান্সেল দিয়ে নিচ্ছি, এছাড়া বাকি অংশগুলো আমরা সবাই মুখস্থ করে নিব। যেমন আমরা বাদ, এই লাইনটা পড়বো না, তারপর এই এক্সপ্লেন দরকার নেই আমাদের, এটা পড়বো না। তাসদিদ পড়ার নিয়ম, এটা পড়তে পারি, যেমন থেকে বাদ, এটা যেমন থেকে বাদ, যেমন থেকে বাদ, তারপরে এখানে যেমন থেকে বাদ, এটা যেমন থেকে বাদ। আচ্ছা, তাহলে আমি একবার পড়ে দেখাচ্ছি কিভাবে আপনি মুখস্থ করবেন। তাসদিদের পরিচয়। হরফের উপরে 3 দাঁত বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। সাকিনের ন্যায় তাসদিদও এক এক উচ্চারণ করা যায় না, তবে তাসদিদকে 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে এবং দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। 3 নম্বর, তাসদিদের পূর্বে 2 জবর 2 জের 2 পেশ থাকলে 1 জবর 1 জের 1 পেশ নিয়ে তাসদিদকে পড়তে হয়। তাসদিদের পূর্বে যদি সাকিন থাকে তাহলে সাকিনযুক্ত হরফটি পড়তে আসে না, বরং সাকিনের পূর্বের হরকত নিয়ে তাসদিদকে পড়তে হয়। বাক্যের শুরুতেই যদি তাসদিদ থাকে তাহলে তাসদিদ পড়তে আসবে না, শুধু তার হরকতটি পড়তে হবে। বাক্যের শুরুতে যদি খালি আলিফ লাম থাকে এবং সাকিন বা তাসদিদ ওই লামের উপর থাকে অথবা তার পরের হরফে থাকে, তাহলে শুরুর আলিফে জবর দিয়ে ওই সাকিন বা তাসদিদ পড়তে হয়। তাসদিদযুক্ত হরফ বাংলায় একই বর্ণের যুক্ত বর্ণরূপে ব্যবহৃত হয়। এই অংশটা আমরা মুখস্থ করার পরে এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব। প্রথমেই আগের মতন নমুনা অনুশীলন, তারপরে মূল। আমি নমুনা অনুশীলন করে দেখাচ্ছি, আপনারা মূলটা করে নেবেন। তো আসেন কিভাবে পড়তে হয়। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বানানটা কিভাবে শুরু করতে হয়, কোন জায়গায় গিয়ে শেষ করতে হয়, এটা মনে রাখতে হবে। হামজা বা জবর আব, বা জবর বা, তাহলে 1 2 3 4। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। আব্বা ইব্বা উব্বা। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি টানা পড়ে যাচ্ছি। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তাজের ইত, তা জবর তা, ইত্তা। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা। হামজা সা জবর আস, সা জবর সা, আচ্ছা। হামজা সাজের ইস, সা জবর সা, ইচ্ছা। হামজা সা পেশ উস, সা জবর সা, উচ্ছা। আচ্ছা ইচ্ছা উচ্ছা। হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা। হামজা জিম জের ইজ, জিম জবর যা, ইজ্জা। হামজা জিম পেশ উজ, জিম জবর যা, উজ্জা। আজ্জা ইজ্জা উজ্জা। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা হাজের ইহ, হা জবর হা, ইহা। হামজা হা পেশ উহ, হা জবর হা, উহা। আহা ইহা উহা। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ। হামজা খ জের ইখ, খ জবর খ, ইখ। হামজা খ পেশ উখ, খ জবর খ, উখ। আখ ইখ উখ। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা দাল জের ইদ, দাল জবর দা, ইদ্দা। হামজা দাল পেশ উদ, দাল জবর দা, উদ্দা। আদ্দা ইদ্দা উদ্দা। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা দাল জের ইদ, দাল জবর দা, ইদ্দা। হামজা দাল পেশ উদ, দাল জবর দা, উদ্দা। আদ্দা ইদ্দা উদ্দা। হামজা র জবর আর, র জবর র, আর র। হামজা র জি ইর, র জবর র, ইর র। হামজা র পেশ উর, র জবর র, উর র। আর র ইর র, উর র। হামজা জা জবর আজ, জা জবর জা, আজ্জা। হামজা জাজের ইজ, জা জবর জা, ইজ্জা। হামজা জা পেশ উজ, জা জবর জা, উজ্জা। আজ্জা ইজ্জা উজ্জা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আচ্ছা। হামজা সিনজের ইস, সিন জবর সা, ইচ্ছা। হামজা সিন পেশ উস, সিন জবর সা, উচ্ছা। আচ্ছা ইচ্ছা উচ্ছা। হামজা শিন জবর আশ, সিন জবর সা, আশা। হামজা সিনজের ইস, সিন জবর সা, ইচ্ছা। হামজা সিন পেশ উস, সিন জবর সা, উষা। আশা ইচ্ছা উষা। হামজা সদ জবর আস, সদ জবর সা, আচ্ছা। হামজা সজ্জের ইস, সদ জবর সা, ইচ্ছা। হামজা সদ পেশ উস, সদ জবর সা, উচ্ছা। আচ্ছা ইচ্ছা উচ্ছা। হামজা দদ জবর আদ, দদ জবর দ, আদ। হামজা দজ্জের ইদ, দদ জবর দ, ইদ। হামজা দদ পেশ উদ, দদ জবর দ, উদ্দ। আদ্দ ইদ্দ উদ্দ।
হামজা ত জবর আত ত জবর ত আত ত হামজা ত জের ইত ত জবর ত ইত ত হামজা ত পেশ উত ত জবর ত উত ত আত ত ইত ত উত ত হামজা জ জবর আজ জ জবর জ আজ জ হামজা জ জের ইজ জ জবর জ ইজ জ হামজা জ পেশ উজ জ জবর জ উজ জ আজ জ ইজ জ উজ জ হামজা আইন জবর আ আইন জবর আ আ হামজা আইন জের ই আইন জবর আ ই হামজা আইন পেশ ও আইন জবর আ ও আ ই ও হামজা গইন জবর আগ গইন জবর গ আগ গ হামজা গইন জের ইগ গইন জবর গ ইগ গ হামজা গইন পেশ উগ গইন জবর গ উগ গ আগ গ ইগ গ উগ গ হামজা ফা জবর আফ ফা জবর ফা আফা হামজা ফা জের ইফ ফা জবর ফা ইফা হামজা ফা পেশ উফ ফা জবর ফা উফা আফা ইফা উফা হামজা কব জবর আক কব জবর ক আক ক হামজা কব জের ইক কব জবর ক ইক ক হামজা কব পেশ উক কব জবর ক উক ক আক ক ইক ক উক ক হামজা কাব জবর আক কাব জবর কা আক্কা হামজা কাব জের ইক কাব জবর কা ইক্কা হামজা কাব পেশ উক কাব জবর কা উক্কা আক্কা ইক্কা উক্কা হামজা লাম জবর আল্লাম জবরলা আল্লাহ হামজা লাম জের ইল্লাম জবরলা ইল্লা হামজা লাম পেশ উল্লাম জবরলা উল্লা আল্লাহ ইল্লা উল্লা হামজা মিম জবর আম মিম জবর মা আম্মা হামজা মিম জের ইম মিম জবর মা ইম্মা হামজা মিম পেশ মিম জবর মা উম্মা আম্মা ইম্মা উম্মা হামজা নুন জবর আন নুন জবর না আন্না হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হামজা নুন পেশ নুন জবর না উন্না আন্না ইন্না উন্না হামজা ওয়াও জবর আও ওয়াও জবর ওয়া আওয়া হামজা ওয়াও জের ইউ ওয়াও জবর ওয়া ইউয়া হামজা ওয়াও পেশ উ ওয়াও জবর ওয়া উওয়া আওয়া ইউয়া উওয়া হামজা হা জবর আহ হা জবর হা আহা হামজা হা জের ইহ হা জবর হা ইহা হামজা হা পেশ উ হা জবর হা উহা আহা ইহা উহা হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া আইয়া হামজা ইয়া জের ই ইয়া জবর ইয়া ইয়া হামজা ইয়া পেশ উই ইয়া জবর ইয়া উইয়া আইয়া ইয়া উইয়া। ব্যাস এই আমাদের নমুনা শেষ হলো। এরপরে দুই হরফের তাসদিদের মূল অনুসরণটা সেম জিনিসই আপনারা নিজের মতো করে নেবেন। এরপরে যখন এই দুইটা অনুশীলন আপনি পার করে আসবেন, তারপরে শব্দের মাঝে তাসদিদের অনুশীলন নমুনাটা আপনারা প্র্যাকটিস করবেন, তারপরে মূলটা ব্যক্তিগতভাবে করে নেবেন। আমি একই নিয়মে এখানে আবার নমুনাটা দেখিয়ে দিচ্ছি। হামজা মিম জবর আম মিম পেশমু আম্মু গইন জবর গ নুন ইয়াজের নি গ নি ইয়া দুই জবর ইয়ান গনি ইয়ান মিম হা জবর মাহ দাল ইয়াজের দি মাহ দি ইয়া দুই জের ইন মাহ দি ইন। তো একটি কথা আবারও স্মরণ করে দিচ্ছি, যখনই আপনারা বানান করবেন একটা পড়বেন পিছন থেকে মিলাবেন, সামনে একটা পড়বেন আবার পিছন থেকে মিলাবেন, একসাথে পুরোটা পড়ে একসাথে পুরোটা মিলানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এভাবে আমি যেভাবে বলেছি এভাবে যদি আপনি একটা একটা করে একটা মিলান এবং পিছন থেকে নিয়ে আসেন, মিলিয়ে পড়তে থাকেন, আস্তে 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 একটা সময় এমন হবে আপনার আর তখন বানান করতে হবে না, নিজে নিজে দেখিয়ে পড়তে পারবেন। তো উপরের নমুনার আলোকে মূলটা পড়বেন, হামজা বা জবর আব বা পেশবু আব্বু, বাস এভাবে করে আপনি পুরানো অনুশীলনটা পড়ে নেবেন। কোরআন থেকে তাসদিদের অনুশীলন এখানে কয়েকটা দেওয়া আছে। শুরুতেই তাসদিদ থাকলে সেটা পড়তে আসে না, সেই হিসেবে শুধু লাম জবল্লা, তারপরে মিম সিন জবর মাস সিন পেশতু মাসসু, হামজা লামজের ইল্লাম জবল্লা ইল্লা, তারপর তহা জবর তহা জবর হা তহা। এই যে চারটা উদাহরণ এই আয়াতের মধ্যে রয়েছে, নমুনা দেওয়া আছে। এখানে যেভাবে প্র্যাকটিসটা দেওয়া আছে ঠিক সেই আলোকে আপনি মূলটা প্র্যাকটিস করে নেবেন। সবশেষে প্রশ্নমালার ব্যাপারে একই কথা, সময় সুযোগ থাকলে প্রশ্নমালা করে নেবেন, এতে আপনার দক্ষতা আরও বৃদ্ধি করবে। আর যদি সুযোগ কম থাকে তাহলে কমপক্ষে শুরুর যে বাংলা অংশটুকু সেটুকু মুখস্থ করবেন, আর পরবর্তী যে একক দুই হরফে তাসদিদের অনুশীলন এবং শব্দের মাঝে যে তাসদিদের অনুশীলন নমুনা এবং মূল উভয় অংশটুকুই আপনি পড়বেন, তাহলে ইনশাআল্লাহ তাসদিদের বিষয়ে আপনার পরিপূর্ণ দক্ষতা অর্জিত হবে, আপনি অতি সহজে ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন। তো আমার মনে হয় এই তাসদিদের মাত্র 5টা পৃষ্ঠা পড়তে, মুখস্থ অংশ যদি করতে আপনার 10 মিনিটও লাগে, আর বাকি পুরা অংশটুকু করতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা। তো ওভারঅল সব মিলে 1 ঘন্টায় আপনি তাসদিদকে সম্পন্ন করতে সক্ষম হবেন। তো এই পাঠ আপনার ভালোভাবে আত্মস্থ হোক, বুঝে আসুক এবং সহজে কোরআন শিখতে পারেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।